আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সোরিয়াসিস কি এবং সোরিয়াসিস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা কি, অথবা সোরিয়াসিস থেকে মুক্তির উপায়। সোরিয়াসিস এক প্রকার কঠিন প্রকৃতির চর্মরোগ। ইহাতে শরীরে এক প্রকার চর্ম উদ্ভিদ জন্মে। এই উদ্ভিদগুলো স্রাব শূন্য, সাদা বর্ণের এবং আঁশ বিশিষ্ট। এই রোগটি অনেকটা একজিমার মতোই। চর্মের উপর শুষ্ক ক্ষত জন্মে এবং উহার উপর আইসের মতো মামড়ে পড়ে। অধিকাংশ ক্ষেত্রে চুলকানি থাকে। এই রোগ সহজে আরোগ্য হতে চায় না, বারবার ফিরে আসে। লাল বর্ণের চ্যাপ্টা উদ্ভিদ বের হয় এবং উহাতে মামড়ে পড়ে। এই মামড়ি অতিশয় পাতলা আঁশের মতো। এই উদ্ভিদগুলো হতে হাত বা পায়ের পেছনের, যথা হাঁটু বা কনুইয়ের বেশি দেখা যায়। এছাড়া মাথার চুলের নিচে বা দেহের যে কোনো স্থানে এই রোগটি হতে পারে। সোরিয়াসিস প্রদাহ জনিত একটি ক্রনিক ডিজিজ। সোরিয়াসিস সাধারণত শীতকালে বাড়ে। সোরিয়াসিস যে কোনো বয়সের মানুষের হতে পারে। সোরিয়াসিস একটি ইনফ্লামেটরি ডিজিজ। সোরিয়াসিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। অ্যালোপ্যাথিক চিকিৎসা মতে সোরিয়াসিস রোগের ঔষধ এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। ওনারা এই সোরিয়াসিস রোগটিকে দমিয়ে রাখার জন্য কিছু অয়েন্টমেন্ট এবং কিছু ওষুধ প্রয়োগ করা হয়, যেটি অনেক প্রখ্যাত ডাক্তার আছেন যারা বলে দেন যে আসলে সোরিয়াসিস রোগের কোনো ঔষধ নাই, শুধু শুধুমাত্র প্রতিরোধ করে রাখা সম্ভব। হয়তোবা প্রশ্ন আসে যে হোমিওপ্যাথিক চিকিৎসা এটি কি ভালো হয়? অবশ্যই ভালো হয়, কারণ হোমিওপ্যাথিক চিকিৎসায় আসলে সোরিয়াসিস রোগের চিকিৎসা করা হয় না। এটি লক্ষণ ভিত্তিক একটি চিকিৎসা শাস্ত্র। এখানে লক্ষণের উপর ভিত্তি করে যে ঔষধ প্রয়োগ করা হয় তাতেই রোগটি সেরে যায়। তবে এই রোগটি ভালো করতে গেলে তাড়াহুড়া করা যায় না। ধীরে ধীরে বা আস্তে আস্তে এই রোগটি আরোগ্য লাভ করে। ওষুধ প্রয়োগ করার 2 থেকে 3 দিনের ভিতর আস্তে আস্তে এই রোগের মানে অবস্থান পরিবর্তন হতে থাকে। এটি আস্তে আস্তে 3 থেকে 5 দিনের ভিতরে রোগটি মানে আরোগ্যের দিকে ধাবিত হয়। আর এই রোগটি আসলে একটি ভ্রান্ত ধারণা আছে যে এই রোগটি ছোঁয়াচে কিনা, কারণ এমনও ফ্যামিলি আমি দেখেছি যারা এই এই রোগে আক্রান্ত, তাদের বিছানাপত্র, খাবার প্লেট পর্যন্ত আলাদা করে দেওয়া হয়। আপনাদেরকে এটি দৃঢ়তার সাথে বলছি যে এটি আসলে কোনো ছোঁয়াচে রোগ নয়। এটি মানে একই বিছানায় অনেক স্বামী স্ত্রী থাকতেছেন দীর্ঘদিন, কিন্তু দেখা যায় স্বামীর আছে হয়তো 10 বছর, আপনার ওনার স্ত্রীর এই রোগে আক্রান্ত হচ্ছেন না। এটির একটি খারাপ দিক হলো যে এই রোগটি আস্তে আস্তে হাড়ে আক্রান্ত করে এবং হাড়ে আক্রান্ত হওয়ার পরে প্রচন্ড ব্যথা হয় এবং এটি রোগী তখন মুভমেন্ট করতে খুব কষ্ট হয়। এটিকে আসলে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে। আমাদের স্কিনের টার্নওভার হয় 120 দিনে, কিন্তু সোরিয়াসিস রোগের স্কিনের টার্নওভার হয় মাত্র 7 দিনে। ফলে সোরিয়াসিস রোগের চামড়া হয়ে যায় অনেকটা মোটা এবং রূপালী রঙের মাছের হাঁসের মতো। এখন আমি বলবো যে সোরিয়াসিস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা কি। সোরিয়াসিস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা আমি আগেও বললাম যে এটি লক্ষণ ভিত্তিক একটি চিকিৎসা এবং এটি সুস্থ করতে হলে ওই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া শুধুমাত্র 2-1টি লক্ষণ মিলিয়ে ওষুধ খেলেই আপনি আরোগ্য হতে পারবেন না, কারণ ওষুধ খাওয়ার পরে এই রোগটির টনক নড়ে এবং এটি কোন দিকে ধাবিত হয় সেইটার উপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী ওষুধ নির্ধারণ করতে হবে। তা না হলে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এর ডোজ মেনটেন করা, পাওয়ার মেনটেন করা।
এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ অনেকের একটা মানে হোমিওপ্যাথিক শাস্ত্রের উপর ভ্রান্ত ধারণা যে হোমিওপ্যাথি খেলে রোগটি বেড়ে যায়। আসলে এখানে আমি রোগীদেরকেই বলবো, কারণ অনেক রোগী আছেন যাদেরকে আমি ৩ ফোঁটা খেতে বলি তারা খায় ৫ ফোঁটা, ১০ ফোঁটা। আবার অনেকে যদি ৫ ফোঁটা খেতে বলি তারা মানে ডাবল মানে বেশি করে খাওয়ার কারণ তাদের যুক্তি হলো যে এই সামান্য ২-১ ফোঁটা ওষুধে শরীরে কি হবে? আ বেশি করে খায়। ফলে কি রোগটা উল্টা দিকে হাঁটা দেয়। অর্থাৎ বৃদ্ধি পাওয়া শুরু করে। এখানে আপনাদেরকে সতর্ক করে বলব যে আসলে ডাক্তারের পরামর্শ মতো চলাটাই রোগের আরোগ্যের প্রধান শর্ত। আপনি আপনার মর্জি মতো ওষুধ খেলে তার হিতে বিপরীত হবে। আমি এখানে কিছু ঔষধের নাম উল্লেখ করছি সোরিয়াসিস রোগীদের জন্য শুধু ধারণা দেওয়ার জন্য। যেমন আর্সেনিক আয়ুর। উদ্ভিদগুলো আঁশযুক্ত, শরীরের বিভিন্ন স্থানে হয়, পিঠে উদ্ভিদ এবং ইয়াতে জ্বালা ও চুলকানি থাকে, রোগ সহজে আরোগ্য হতে চায় না। এইসব লক্ষণে আর্সেনিক আয়োড বা 1M ওষুধটি ২ থেকে ৩ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। ক্যালকেরিয়া কার্ব, এই ওষুধটি প্রয়োগ করার আগে রোগীর ধাতুগত দিকটি লক্ষ্য রাখতে হবে, যেমন মোটা গৌরবর্ণ, হলুদ থলথলে, গর্ভপ্রবণ এবং অম্লরোগ যুক্ত রোগীর পক্ষে উপযোগী। পা ফাটে এবং জ্বালা করে পায়ের স্থানে খুশকিযুক্ত এবং এইসব লক্ষণে ক্যালকেরিয়া কার্ব 1M ওষুধটি আপনার ৩ থেকে ৪ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। গ্রাফাইটিস, বারবার পীড়ার আক্রমণ, বিশেষ করে মুখমণ্ডলে বেশি রোগ এক স্থান থেকে আক্রমণ করে অন্য স্থানে সরে যায়। এইসব লক্ষণে গ্রাফাইটিস ওষুধটি প্রয়োগ করতে পারেন। এটি ৩ থেকে ৪ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। আর্সেনিক অ্যালপ, উদ্ভিদগুলো আঁশযুক্ত, লাল, সাদা বা মধ্যরাতে চুলকায়, দুর্বলতা এবং অবসাদ সহ অস্থিরতা, এইসব লক্ষণে ৩ থেকে ৪ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। অ্যাসিড নাইট, ক্ষতস্থান থেকে অনায়াসে রক্তপাত হয়, ক্ষত স্পর্শকাতর, খোঁচা মারা ব্যথা, আঁকাবাঁকা বা অসমান এবং দেখলে মনে হয় মাংস বেরিয়ে আসতেছে। এইসব লক্ষণে অ্যাসিড নাইট ওষুধটি 1M প্রয়োগ করতে পারেন। এটি খাওয়ার নিয়ম হলো ৩ থেকে ৪ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। এর পরবর্তীতে যে ওষুধটি বলবো সেটি হলো তুজা। বৃন্তযুক্ত উদ্ভিদ, রেশমা গঠিত বা গুটি উপত্যকে আঁচিল, চর্ম এবং শুষ্ক ফিঙ্গেল বর্ণের চক্রাকার দাগযুক্ত দাঁত, এইসব লক্ষণে তুজা ওষুধটি ২ থেকে ৩ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। মেজরিনাম, একজিমার মতো উদ্ভিদ, অসহ্য চুলকানি, চুলকানির সঙ্গে শীত শীত ভাব, এইসব লক্ষণে মেজরিমাম ওষুধটি প্রয়োগ করতে পারেন। এটি খাওয়ার নিয়ম হলো ৩ থেকে ৪ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। সালফার, মাথায় ও কানের পশ্চাতে ফুসকুড়ি, অত্যন্ত চুলকানি, দুর্গন্ধ, সহজেই পেটে রক্ত বাহির হয়, সমস্ত শরীর লাল ফুসকুড়ির মতো, এইসব লক্ষণে সালফার ওষুধটি প্রয়োগ করতে পারেন। এটি খাওয়ার নিয়ম হলো ২ থেকে ৩ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। এছাড়া মার্কসল হাতে বা সমস্ত শরীরে উদ্ভিদ, তাতে সহজেই ঘাম হয় কিন্তু তাতে রোগের উপশম হয় না। হাতের আঙ্গুলের নখগুলো বড় হলে খন্ড খন্ড হয়ে ভেঙে পড়ে, এইসব লক্ষণে মার্কসল ওষুধটি প্রয়োগ করতে পারেন। এছাড়া জার্মানি ডাক্তার রেকোয়েক কোম্পানির R65, এটি সোরিয়াসিস রোগীদের জন্য তৈরি করা হয়েছে। এটি ইনটেক অবস্থায় পাওয়া যায়, এটি খেতে পারেন। এটি খাওয়ার নিয়ম হলো ১০ থেকে ১৫ ফোঁটা ওষুধ দিনে ২ বার অথবা ৩ বার সেবন করতে পারেন। এছাড়া শোয়েব কোম্পানির এডেল 12, এটি জার্মানির তৈরি, এটি সিল করা প্যাক অবস্থায় পাওয়া যায়। এটি খাওয়ার নিয়ম হলো ১০ থেকে ১৫ ফোঁটা ওষুধ দিনে ২ বার সেবন করতে পারেন। এর পাশাপাশি BC20 এটি দেশীয়, ইন্ডিয়ান বা বিদেশি বা জার্মানি সব দেশেরই পাওয়া যায়। তবে ভালো ওষুধটাই, ভালো কোম্পানির ওষুধটাই খাওয়া উত্তম। এটি খাওয়ার নিয়ম হলো ৩ থেকে ৪টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়া শেষ হলে
হালকা গরম পানি খেয়ে নেবেন। এছাড়া বায়োকেমিক আরো কিছু ওষুধ খেতে পারেন, সেটি হলো ক্যালিমিয়র, ক্যালকেরিয়া ফ্লোর। এই দুটি ওষুধ আপনার বা ক্যালিমিয়র 12 এক্স, ক্যালকেরিয়া ফ্লোর 12 এক্স, এটি 4টি করে বড়ি দিনে 2 বার সেবন করতে পারেন। পরিশেষে আমি যে কথাগুলি বলবো সেটি হলো যে সোরিয়াসিস রোগীদের ভিতরে এক ধরনের হতাশা কাজ করে। কারণ হলো আমরা যে এই সোরিয়াসিস রোগের বর্তমানে বাংলাদেশে বিভিন্ন থানা ভিত্তিকে প্রায় শতাধিক রোগীর চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং অনেকে সুস্থ হয়ে গেছে, অনেকে চিকিৎসা সুস্থ হওয়ার পর হয়তোবা 3 থেকে 4 বছর চলে গেছেন, হয়তোবা আমার সাথে আর যোগাযোগ হচ্ছে না, কিন্তু আমি হয়তো মাঝে মাঝে খোঁজ নিয়ে দেখেছি তারা সুস্থ আছেন। এটি বলার উদ্দেশ্য হলো যে সোরিয়াসিস রোগী যারা মানে সুস্থ হয়েছেন তাদের সবচেয়ে প্রধান যে গুণটি ছিল তারা ধৈর্য। আমি এখানে বিভিন্ন ধরনের রোগী পাই। কিছু রোগী আছে 7 দিন ওষুধ খাওয়ার পরে যদি দেখে তার মন মতো না হয়, ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এভাবে দেখা যায় বাংলাদেশের প্রায় বিভিন্ন ডাক্তার তারা দেখিয়ে ফেলেন কিন্তু রোগ থেকে আরোগ্য হন না। এটা হলো তাদের অস্থিরতা, অধৈর্য। আবার কিছু রোগী আছে আহ ধৈর্য সহকারে 12 হওয়ার স্বার্থে চিকিৎসা নেন এবং তারা সুস্থ হন। কারণ এখানে 3 থেকে 4 মাস ওষুধ খেতে হয় শুধু রোগটাকে শরীর থেকে আহ বিলুপ্ত করার জন্য, এবং আরো 3-4 মাস ওষুধ খাওয়া হয় যেটা রোগটাকে যাতে পুনরায় না আসে এর জন্য। তার মানে 6 থেকে 7 মাস একটানা ওষুধ খেতে হবে। এইটুকু ধৈর্য তার থাকতে হবে। যদি না থাকে তাহলে আমি মনে করি হোমিওপ্যাথিক চিকিৎসা তার না নেওয়াই উচিত। আর আরেকটা বিষয় সেটা হলো যে সোরিয়াসিস রোগীদের খাবারের মেনুটা খুবই সতর্কতার সাথে মেনটেন করতে হয়। যেমন গরুর মাংস খেলে বা অ্যালার্জেটিক যেকোনো খাবার খেলে সোরিয়াসিস রোগীকে ওষুধ খাওয়া অবস্থায় রোগটি বেড়ে যাবে। এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এমন কিছু রোগী দেখেছি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তারপর আয়েশ করে একদিন গরুর মাংস গেছে, 3 দিনের ভিতরে তার মুখ-টুখ ফুলে একবার একাকার। যার জন্য এটি যাদের অ্যালার্জি বেশি তারা আসলে বেশি সতর্ক হবেন এবং অ্যালার্জেটিক খাবারগুলি পরিহার করবেন। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।